ওকে। আচ্ছা, আমার সাউন্ড একেবারে ক্লিয়ার আসছে? ঠিক না? আচ্ছা, হ্যাঁ দা। চলো। আচ্ছা, একটা ১ম এ হচ্ছে অনেকদিন গল্প বলি না? গল্প দিয়ে শুরু করি, হ্যাঁ? আমরা কি পড়তে যাচ্ছি সবার মনে আছে তো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। গুরুত্ব বোঝাতে গেলে অ্যাকচুয়ালি আমরা যখন কোম্পানিতে কোড লিখি, তো কোড লেখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সত্যি মানে একটা মেরুদণ্ডের মতন। মেরুদণ্ড ছাড়া জীবিত থাকা যায়, কিন্তু সোজা হয়ে দাঁড়ানো যায় না। তো অনেকটা সেরকম। অনেকের কি হয় মানে আমি বাড়িতে গেলে মা কি করে, আমি যদি আসতে বলি যে, "না, না দিও না, দিও না, আর খাবো না।" তো মা ভাবে আমি বোধহয় খিদে আছে হালকা করে বলছি। তো জোরে না বললে আবার তারা গুরুত্বটা বোঝে না। তো আমি এইজন্য একটু জোরে বোঝাতে চাইছি যাতে তোমরা একটু গুরুত্বটা বোঝো যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি আমি গুরুত্ব সহকারেই বলছি। আমার মায়ের মতো হালকাভাবে নিও না আরকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যেটা গল্প এটা গল্প এটা না। গল্প হচ্ছে আরেকটা। যেটা হচ্ছে যে ধরো এই পৃথিবীর মালিক আমি। মানে কিছু সময়ের জন্য ভেবে নাও। ঠিক আছে? তো এবার কি হয়? যার যে সমস্যা হয় সেটার সমাধান আমি একাই করি। তো এতে করে প্রীতমের আ মানে প্রীতমের যে বাড়িওয়ালা আছে সে যদি ঠিকমতো ভাড়া না দেয় সেটার ঝামেলাও আমি মেটাচ্ছি। এদিকে সৌম্য তার প্রবলেম মানে তার ইন্টারনাল প্রবলেমও আমাকে মেটাতে হচ্ছে। তো বড় কাজ হোক, চায়নার সাথে প্রবলেম হোক, যেকোনো সমস্যার সমাধান আমাকে একাই করতে হচ্ছে। ঠিক আছে? তো তো একাই করতে হচ্ছে। এবার তো এটা সুবিধে ছিল যখন পৃথিবীতে এই ১০-১২ জন লোক ছিল তখন। কিন্তু যখন কোটি, কোটি লোক ৭০০-৮০০ কোটি লোক পৃথিবীতে, তখন কি হচ্ছে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক আছে? তো এরপরে আমি কি করলাম যে আমি দায়িত্ব বন্টনের জন্য কতগুলো পদ ক্রিয়েট করলাম। পজিশন, মন্ত্রী, মিনিস্টার, ঠিক আছে? মন্ত্রীদের আন্ডারে থাকবে, এমএলএ থাকবে, তারপরে ছোট একদম পৌরসভা, তারপরে গ্রাম পঞ্চায়েত, এরকম টাইপের। ঠিক আছে? এবং সবার আন্ডারে না আমি কিছু, কিছু কাজ ভাগ করে দিলাম। ওকে। এবার কালকে যদি সৌরনীল আমার কাছে এসে বলে যে, "দাদা আমার রাস্তা আমার বাড়ির সামনে আমার আ রাস্তাটা খারাপ আছে। এটার একটা সমাধান তোমাকে করতে হবে।" বা অদ্রিজা যদি বলে যে, "দাদা আমার বাড়িতে খুব ইঁদুরের চাপ, আমার ইঁদুর মারার বিষ লাগবে।" তো সেটার সমাধান আমি আর করব না। আমি একদম করসপন্ডেন্ট যে লোক যেটার জন্য ডেডিকেটেড আমি তাদেরকে বলব। হালাকি আমি করতে পারি, কিন্তু আমি করব না। ঠিক আছে? তো আমাকে তুমি ইন্ট মেইন ফাংশন ভেবে নাও। আমি চাইলে সবই করতে পারি আমার ওখানে বসে। দরকার ছিল না তো কিছু। কিন্তু আজকে এখন থেকে আমি কি করব? গুছিয়ে করব একদম। ঠিক আছে? সবকিছু আলাদা, আলাদা করে সেগ্রিগেট করে একদম গুছিয়ে সুছিয়ে করব। হুম? তো এটা হচ্ছে কি ওপরকার একটা জিস্ট যে আমরা কেন করছি এটা। তাই না? আমাদের সবার তো জানা উচিত যে আমরা কেন করছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটাতে এমন হবে না যে প্রোগ্রামিং এর কোনো নতুন মানে অ্যারে টাইপের কিছু, ভেক্টর টাইপের কিছু বা আ এখানে লুপ হচ্ছে এরকম না। একটা স্টাইল, একটা পরিকাঠামো। হুম? এটাই। এটাকে যদি আমি আরেকটু ভাবিয়ে বলি যে আ সাপোজ ধরো আ এবার ক্লাস সম্পর্কে আমি বললাম। আমি তোমাদেরকে কিছুক্ষণ যে ব্যাখ্যাগুলো দিয়েছি, সে ব্যাখ্যাগুলো সামারাইজেশন করলে হয় এরকম যে, আমরা এখন থেকে যে করি লিখব না কেন চেষ্টা করব সেটাকে ক্লাসের আকারে লিখতে। ক্লাসের আকারে লিখতে। হুম? এবার প্রথমত যে ক্লাস কি? ক্লাস হচ্ছে যে কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি ক্লাস। এটার মধ্যে কি থাকবে? অনেকগুলো মেথড থাকতে পারে, মানে ফাংশন থাকতে পারে, অনেক ভ্যারিয়েবল থাকবে। হুম? এই ক্লাস আবার অনেক অন্য অন্য ক্লাসের ডেফিনেশনও থাকতে পারে এর মধ্যে। অনেক কিছুই থাকতে পারে। তো পুরো একটা প্যাকেজ কে ওন করবে? একটা ক্লাস। ওকে, ওকে। এবার এই ক্লাসকে ব্যবহার করার জন্য আমরা কি করি? অবজেক্ট ক্রিয়েট করি। অর্থাৎ যে ক্লাসটা অর্থাৎ যে ধরো আমি ক্লাস মানে কি? এভাবে ভাবো যে ক্লাস হচ্ছে যে একটা বাড়ির ফর্মুলা। ক্লাস। যে কেউ একজন লিখে বাড়ির একটা ফর্মুলা বানিয়ে রেখেছে।
এবার এটা বাড়ির ফর্মুলা। তো এই বাড়িটা যদি আঙ্কেল স্যাম ইউজ করতে চায়, তো সে এটাকে তৈরি করতে হবে। তো সেম বাড়ির ফর্মুলা দিয়ে আরেকজন বাড়ি তৈরি করতে পারে, তো সেম বাড়ির ফর্মুলা দিয়ে আরেকজন বাড়ি তৈরি করতে পারে। তো ক্লাসকে তুমি একটা ফর্মুলা ধরে নিতে পারো, আর অবজেক্ট হচ্ছে কি সেই ফর্মুলার বাস্তব রূপান্তর। তো ক্লাসকে আমরা ডিফাইন করি কিভাবে? প্রথম প্রশ্ন হচ্ছে যে ক্লাসকে আমরা ডিফাইন করি কিভাবে? ডিফাইন করি এইভাবে যে আম, যেভাবে আমরা এটা স্ট্রাকচারকে করতাম, হচ্ছে যে ক্লাস, এখানে আমরা ক্লাস লিখবো, আগে আমরা স্ট্রাক্ট লিখতাম, এখানে আমরা ক্লাস লিখছি। এরপরে তুমি তোমার পছন্দের নাম দেবে। সবে সাধারণত আমরা ক্লাসের নাম বড় হাতের অক্ষরে দিয়ে থাকি, তো এটা মাথায় রাখবে যে ক্লাসের নাম আমরা বড় হাতের অক্ষরে দেব। যেমন ধরো আমি এখানে লিখলাম যে বুক, হচ্ছে। এরপর আমি কি করব, এভাবে দেব, এটা করব, আর এখানে লিখবো, আর এটা করব। এভাবে আমরা ক্লাসের ডেফিনেশন করে থাকি। এবার কিছু সময়ের জন্য এটা ভুলে যাও যে আমি এখানে কি লিখছি, এটা ভুলে আমাকে প্রশ্ন করো না। সেটা হচ্ছে যে এখানে আমি লিখলাম পাবলিক। এটার ব্যাখ্যা আমি যখন ইনহেরিটেন্স করাবো তখন ভালো বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। তো এখানে আমি লিখেছি পাবলিক। তো এবার আমি যেই বৈশিষ্ট্য চাচ্ছি যে আমার এই ক্লাসের মধ্যে থাকুক, সেই বৈশিষ্ট্যটা আমি এখানে লিখব। ওকে। তো এবার হুটহাট করে আমি এতটুকু বললাম। এবার আমি জানি এটার সাথে তোমাদের লিঙ্ক করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি এটাকে না একটা ব্রডার ভিউতে লিখি। ব্রডার ভিউতে লিখি মানে কি, ধরো এই বড় বিশাল একটা গ্রাম, গ্রাম। তো এই গ্রামে কি হয়েছে, কতগুলো জিনিস দরকার। এক হচ্ছে যে বাজার দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য। দুই হচ্ছে কি, স্বাস্থ্যকেন্দ্র দরকার, হসপিটাল দরকার। তিন হচ্ছে যে এটাকে কি দরকার, দরকার হচ্ছে যে স্কুল দরকার। এতটুকুই ধরে নিলাম আমি, সাপোজ একটা গ্রাম তৈরি করার জন্য। তো একটা গ্রাম তৈরি করার জন্য আমার এই দরকার। তো এই বাজার তৈরি করার জন্য আবার কিছু কিছু দরকার। তো আমি কি করলাম, যে আমি এটা করলাম যে এই যে বাজার তৈরি করার জন্য আমি গবেষণা করলাম পৃথিবীর, চায়না থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে থিওরি এনে এনে গবেষণা করে আমি একটা ক্লাস বানালাম এখানে, ধরো সাপোজ এভাবে বোঝো। তুই তখন বুঝতে পারবে ক্লাসটা কখন কাজে আসে, বাজার তৈরি করার জন্য। এবার হসপিটাল তৈরি করার জন্য তোমরা জানো যে ইউরোপের হসপিটাল কত, মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট। তো ইউরোপ থেকে আমি থিওরি নিয়ে এসে ইউরোপের আমি হসপিটাল পরিকাঠামো এখানে আমি সমস্ত কিছু এখানে আমি লিখলাম। ওকে। এবার কি হয়েছে, কালকে আমি এটা এটা কি স্কুল, স্কুলের জন্য আমি কি করলাম, কেজরিওয়ালের যে থিওরি আছে দিল্লি থেকে, তার সমস্ত থিওরি বা বাদ বাকি যত থিওরি আছে সবগুলোকে নিয়ে একটা ক্লাস বানালাম। কি কি ডেফিনেশন আছে, আপাতত এতটুকু বোঝো হয়েছে। এবার আমি একটা গ্রাম বানাতে চাইছিলাম, তো আমি এই পরিশ্রমটা করলাম, অনেক খেটে খুঁটে এই থিওরিগুলো তৈরি করলাম। কালকে আমি বাজার বানিয়ে দিতে পারতাম, আমার অত পরিশ্রম হতো না, কিন্তু আমি থিওরিটা আনলাম। এবার আমাকে একটা কথা দেখো, এখানে যদি কালকে আরেকটা লোক থাকে, সে যদি চায় যে ভাই আমি একটা বাজার বানাতে চাই, তো এর আর নতুন করে আবার গবেষণা করতে হবে না। অলরেডি যে বাজারের ক্লাসটা আছে, এই ভদ্রলোক সেই বাজারটা ইউজ করতে পারবে। ঠিক তেমনি দেখবে যে যে সাপোজ আমি মানে তর্কের খাতিরে বলছি, এরকমটা হয়েছে কিনা আমি সেটা নিজেও জানি না, যে জোম্যাটো ব্লিঙ্কিটকে ওন করে নিয়েছে, বা জোম্যাটো ধরো কালকে একটা এই টাইপের একটা অ্যাপস বানাবে। তো সেক্ষেত্রে কী করবে, জোম্যাটোর অনেকগুলো ক্লাস অলরেডি ডিফাইন করা রয়েছে ভেতরে ভেতরে। ওকে, যেমন ধরো এখানে এখানে তুমি ধরো 20% ডিসকাউন্ট, এই কার্ডগুলো এই দিক থেকে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এটার জন্য যতগুলো কমপ্লেক্স কোড দরকার সেটার একটা এখানে বানানো রয়েছে। আবার আরেকগুলো আছে সোয়াইপ করার। তো সোয়াইপ করার কি, ফেসবুকেও যেমন আমরা একটার পর একটা পোস্ট আসছে, সেমটাই এখানে আসছে একটার পর একটা, কিন্তু সেটা একটু ছোট।
বিট ফিট। তো এরকম একটা আবার এখানে ইউজ হচ্ছে। তো এতে করে কী হচ্ছে যে কালকে আমি যে কোনো কিছু করতে গেলে রিইউজেবিলিটি বাড়ছে। কেন? কারণ একজন ডেভেলপার লিখেছে, সে সাজিয়ে গুছিয়ে লিখেছে, এই জন্য বাকিরা ইউজ করতে পারছে। তো এই যে গ্রাম তৈরি করতে হলো, কালকে ধরো বেহালা নামে একটা শহর তৈরি করতে হবে আমাকে। এতে করে আমি কি করব, আমি দেখলাম যে শহর তৈরি করব, তো আমি একটা করে বাজারকে ইনক্লুড করলাম, তারপরে কি করলাম হসপিটালকে ইনক্লুড করলাম, স্কুলকে রাখবো আমি, স্কুলকে ইনক্লুড করলাম। এতে করে কি হলো, আমার একটা বেহালা নামে আমি একটা গ্রাম তৈরি করতে পারলাম, আমি সবগুলোকে ইনক্লুড করে রাখলাম। কালকে যদি আমি চাই যে ঠিক আছে আমি আর একটা গ্রাম তৈরি করব, সেটার নাম কি হবে বলো, কি দেবো, হোয়াট এভার XYZ, ধরো ঢোলাকপুর। তো এটার জন্য অবশ্যই একটা রাজা দরকার, সেটাতে আমি যাচ্ছি না। এখান থেকে আমি সেম ক্লাসটাকে এখানে ইউজ করলাম, হসপিটালকে ইউজ করলাম। আমি চাইলাম যে এখানে স্কুল আমি রাখবো না, তাই না? ছোটা ভীমে আমরা স্কুল দেখিনি, তো এখানে আমরা স্কুল রাখলাম না। এই দুটো আমাদেরকে থাকলো। তো এভাবেই আমরা অনেক অনেক গ্রাম তৈরি করতে পারবো। এতে করে কি হলো দেখো, এই যে ডেভেলপারটা প্রথমে কোডগুলো লিখেছিল, সেগুলোর কি হচ্ছে, ইউজেবিলিটি বাড়ছে। তো থিওরিটিক্যাল পার্ট আমি বোঝালাম। তো এবার বুঝতে পারছো কিছুটা যে আমরা যখন কোডটাকে লিখছি, আমরা সবসময় কোডটাকে ক্লাসে মুড়ে লিখছি। এতে করে কি হচ্ছে যে ভবিষ্যতের জন্য হচ্ছে। কিন্তু সব তুমি ভাবো না যে বিশাল একটা কোড লিখলাম আমি, সব 500 লাইনের। এবার এই কোডের এই অংশটুকু ধরো আমি যদি গুছিয়ে লিখতাম, এই অংশটুকু অন্য কেউ ব্যবহার করতে পারতো, কিন্তু সেটা পারবে না এভাবে লিখলে। তো যাতে করে রিউজেবিলিটি বাড়ে, আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো সেই জন্য আমরা কী করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে থাকি। ক্লাস হচ্ছে কি এরকম, মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য ওই জিনিস রিলেটেড, আমরা সেগুলোকে সেগ্রিগেট করে করে রাখি। আর অবজেক্ট হচ্ছে কি যখন আমরা প্রকৃতপক্ষে সেটাকে বানাই। হুম তো এই বোধটা কি হয়েছে, আমি এই জিনিসটাই না অনেকদিন আগে অনেকদিন মানে করতাম, আমার এটাই ভাবতো যে যেটা এমনি হয়ে যাচ্ছে সেটার জন্য আবার এটার দরকার কি ছিল, তাই না? চলো, অনেক উল্টোপাল্টা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। কতটা বুঝতে পেরেছো আমি জানি না। তো বলো, তোমাদের কি ফিলটা এসছে ছোট ছোট করে, যে আমরা করছি কেন, করবো এখানে করব, আর এটাকে এভাবে করে এভাবে মুড়ে দেবো। তো ক্লাস বানানো শেষ। আমি বলেছি যে কিছু সময়ের জন্য তোমরা এখানে প্রাইভেট লেখা, মানে পাবলিক লেখাটাও ধরে নাও, পাবলিক এভাবে এতটুকু। এবার যা কোডটা আমরা লিখবো সেটা এটা নিচে লিখবো। তো আমি যদি এখানটায় লিখি যে সাপোজ ধরো যে র্যাম কত হতে পারে, 8 GB সামথিং। তো র্যাম লিখলাম, আমি এখানে দিয়ে দিলাম ইন্ট। ওকে, এরপরে কি হতে পারে, এরপরে হতে পারে ধরো এসএসডি, সেটাও ইন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকুই ধরো, এতটুকুই থাকে ল্যাপটপের মধ্যে। হ্যাঁ, এতটুকু হয়েছে। এবার এবার যদি আমি ধরে নিই, এবার যদি আমি কিছু সময়ের জন্য বলি যে আমি চাইছি যে আম, এই যে সিপিইউটা হলো তার কারেন্ট কনফিগারেশনটা কি আছে সেটা দেখার জন্য, তো আমি এখানে কি করব, আমি একটা নর্মাল একটা ফাংশন বানাবো, ভয়েড কারেন্ট কনফিগারেশন। তো এখানে আমি কি করলাম, আমি বলছি যে সি আউট, সেটা হচ্ছে কি যে আমি এখানে বললাম যে র্যাম, তারপর আমি কি করলাম স্পেস দিয়ে আমি এখানে র্যামটাকে দেখিয়ে দিলাম, এটার যে র্যাম ভেরিয়েবলটা আছে র্যাম, আর র্যাম RAM, র্যাম আর আমাদের রাম একরকম হয়ে যাচ্ছে, যাই হোক। এরপর আমরা কি করব, বললাম যে এসএসডি, সেটার জন্য আমি এসএসডি করে দিলাম। তো এই এসএসডি শুধু লেখার জন্য এটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? তো এতে করে কি হলো দেখো, আমি একটা ক্লাস বানিয়ে দিলাম সিপিইউ রিলেটেড। এবার ধরো কালকে কালকে লেটসে কালকে যে কেউ কালকে তুমি ধরো চাইলে ম্যানুয়ালি তুমি একটা সিপিইউ বানাবে। তো কি করলে তুমি এইটাকে নিয়ে সেই সিপিইউটা বানালে। তো ধরো কালকে আমি বললাম যে আমি দাদা ভয়েডের পর ওটা কি লিখেছো? কোনটা, একটা ফাংশনের নাম দিয়েছি জাস্ট। তো আমি বললাম যে সিপিইউ নামে একটা ক্লাস, আমি কি ক্লাস বানাতে চাইছি, আমি একটা ল্যাপটপ বানাবো, সেই ল্যাপটপের নাম আমি ধরো দিয়ে দিলাম বাহুবলী।
বাহুবলী দিলাম। আরেকটা আমি কম্পিউটার বানাবো, সেটার নাম আমি কি দিলাম, ধরো যে আরপিজি, আর পি জি, এগুলো সবসময় আমি ছোট হাতে লিখবো। তো দেখো, সেম ক্লাসের সাহায্যে আমি দুটো অবজেক্ট বানিয়ে ফেলেছি। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে যে এই ভদ্রলোক যে সিপিইউটা বানাতে চাইছে, সে চাইছে কি যে র্যামের ইনপুট আলাদা, র্যাম 8 জিবি র্যাম থাকুক। তো কি করবে, র্যাম ডট ডট আচ্ছা সরি এটা না, বাহু বলি ডট র্যাম, এখানে দিল 8 জিবি। আর যদি এসএসডি দিতে চায় তো সেম বাহু ডট এসএসডি ইকুয়াল টু কত, ধরো 512 জিবি। এর ক্ষেত্রে এও সেম চাইলো যে র্যাম দেবে কত, এটা আরপিজি, র্যাম হবে হচ্ছে গিয়ে ধরো 16 জিবি, আর এসএসডি হবে হচ্ছে গিয়ে 256 জিবি। হয়ে গেল তো। এভাবে দেখো, আলাদা আলাদা দুজন সেম জিনিসের তৈরি করে দুজন আলাদা আলাদা বানিয়ে নিলে, এবার এ যদি এই ফাংশনটাকে কল করে তাহলে কি হবে, এর জন্য এই ডিটেলস শো হবে। যেমন ধরো আমি বললাম যে বাহুবলী ডট গেট কারেন্ট কনফিগ, এটা একটা ফাংশনটাকে কল করলাম। তো এটা কল করাতে, এই নাম দিয়ে এটা কল করাতে এর ডিটেলস শো হলো। এই নাম দিয়ে আমি আরপিজি ডট কনফিগ করলে এই ডিটেলসগুলো শো হবে। এতে করে কি হবে দেখো, এতে করে কি হচ্ছে যে এইটা দেখো মিশছে না, আমাদের সবগুলো আলাদা থাকছে। এর বললে আলাদা হচ্ছে, এর বললে আলাদা হচ্ছে, সবগুলো মোটামুটি আলাদা থাকছে। মোটামুটি স্ট্রাকচারে যেরকমটা আমরা করেছিলাম অনেকটা সেরকমই। এখানে শুধুমাত্র আমি পাবলিকটাকে অ্যাড করলাম। হুম, ওকে। তো তো এই উপর উপর দিয়ে বুঝতে পেরেছো সবাই। তো আমি চাই তোমরা আমাকে একটা করে দাও। সবাই মিলে একটা করে দাও আমাকে। এতে করে কি হবে, আমি পরের জিনিসগুলো বোঝাতে সুবিধা হবে, ইন্ট্রোডাকশন তো। তো আমি তোমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছি, সেটা আমাকে ক্লাসে মুড়ে দাও। ক্লাসে হবে। এবার প্রপার্টিগুলো কি থাকবে, প্রপার্টি হচ্ছে যে টিচারের নাম থাকবে, তারপর হচ্ছে যে অ্যাড্রেস থাকবে, আর এক্সপার্টিস, সে কোন সাবজেক্টের জন্য বিশেষজ্ঞ, এক্সপার্টিস থাকবে। ঠিক আছে, তো এই তিনটে থাকবে হচ্ছে তার সম্পর্কিত। আর আরেকটা জায়গা থাকবে, এখানে একটা ফাংশন থাকবে, সেটার কাজ কি, এই টিচার সম্পর্কে গেট ডিটেলস, তার গেট ডিটেলস। অর্থাৎ কোনো একটা টিচারের নাম লেখা আছে, ধরো ধরো রয় লেখা আছে, গেট ডিটেলস ক্লিক করলে যেন এই সব ডিটেলসগুলো ফেসে সামনে চলে আসে। তো এটার জন্য একটা ফাংশন থাকবে, তো এটা ক্লিক করলে একটা ফাংশন এক্সিকিউট হবে। তো আলটিমেটলি এটা, তো এখানে হবে গেট ডিটেলস শো করিয়ে দিও, এখানে ভয়েড করিয়ে দিও প্রিন্ট। এতে করে কি হবে, বর্তমানের নাম আর এক্সপার্টিস এই টিচার সম্পর্কিত সব শো করে দেবে। ঠিক আছে, বেশি আমি ঘেঁচালাম না, এতটুকু আমাকে করে দাও। অর্থাৎ টিচারের 3টে ভ্যারিয়েবল থাকছে, একটা ফাংশন থাকছে, এগুলোকে পাবলিকের আন্ডারে করবে। সিম্পল, ছোট্ট। করো সবাই, সবাই মিলে করো। 3টে 4টে ভ্যারিয়েবল আছে, আমি একটা স্ট্রাকচার বানালাম, স্ট্রাক্ট এক্স ওয়াই জেড। তো এটা আমার একটা স্ট্রাকচার। হ্যালো, তো এখানে আমি 3টে ভ্যারিয়েবল আছে। সাপোজ ধর আমি নিলাম ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি। হচ্ছে হচ্ছে আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে এক্স ওয়াই জেড আমি যদি এখানে লিখি যে পি কিউ আর, ঠিক আছে, এবার ধরো সবার মধ্যে কতগুলো ইনফরমেশন আছে। এটার মধ্যে অলরেডি ধরো ডিফাইন ইনফরমেশন আছে যে এক্স ওয়াই জেড পি কিউ আর। তার মানে কি, তো এই যে অবজেক্টটা, এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট হলো, তো সবার কাছে এরকম একটা কপি চলে আসবে। তো এবার আমাকে বলো তো, যে সবাই যদি ডট এ ইউজ করে তাহলে এই ভ্যালুটা শো হবে কি হবে না? হবে। অর্থাৎ এখানে যে কেউ আছে, যে কেউ যদি ডট করে তার এই ভ্যালুটাকে দেখতে পাচ্ছে, তো এটা পাচ্ছে। কিন্তু আমি স্ট্রাকচারে এটা আটকাতে পারছিলাম না, যে আমি যদি চাই যে
অবজেক্ট বানানোর পরে বি এর ভ্যালুটা তো এ পাবে, কিন্তু এ কখনো দেখতে পারবে না, এ কোনোদিনও এটাকে দেখতে পারবে না। কীরকম আমি বলছি, সাপোজ ধরো আমি এখানে বললাম যে ইন্ট এ ইকুয়াল টু 5, আমি এখানে লিখলাম ইন্ট বি ইকুয়াল টু 6, ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো আমি এখানে স্ট্রাকচার বানিয়ে দিলাম এক্স ওয়াই জেড। এবার দেখো যে আমি চাইছি যে কি এই বি এর যারা অবজেক্ট বানাবে, অর্থাৎ এই স্ট্রাকচারকে আমার এই লাইনটাকে সবাই খাতায় লিখে রাখো, যে স্ট্রাকচারের অর্থাৎ এই যে স্ট্রাকচারের যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্ট চাইলে যে কাউকে অ্যাক্সেস করতে পারে, এর ভেতরের যে কোনো কোডকে অ্যাক্সেস করতে পারে, এই লাইন হোক এই লাইন হোক, শুধু একটা ডট লাগিয়ে দেবে অ্যাক্সেস করতে পারবে। দাদা, হ্যাঁ, তুমি আমাকে ডাকছিলে, আমার নেটওয়ার্ক গ্লিচ ছিল, ওই জন্য আমি সাড়া দিচ্ছি, তবু তোমার হচ্ছে যে অবজেক্ট, ওকে। তো আচ্ছা, অবজেক্ট যদি আমরা বানাই তাহলে হ্যাঁ মনে পড়েছে, তো অবজেক্ট বানালে সবাইকে, এই ভদ্রলোক যারা যারা অবজেক্ট বানাবে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে, বাট আমরা চাইছি যে এই যে কন্টেন্টটা, এটার মানে আমি বিক্রি করব, যে কিনে নিয়ে যাবে সে যেন বানাতে না পারে, মানে কিছু অংশ চাইছি আমি প্রিজার্ভ করে রাখতে, অর্থাৎ যে অবজেক্ট ক্রিয়েট করছে সে যেন এই ভেতরটাকে অ্যাক্সেস করতে না পারে, এইটা চাই। তো এই ক্ষমতাটা আমি কোথায় পাই? ক্লাসে পাই। তাহলে দেখলে প্রথমে আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যে স্ট্রাকচারের এই ফ্যাসিলিটি আমরা কি করে ক্লাসে পাচ্ছি। বুঝতে পারলে আগের যে অংশটা ছিল সেটা কিন্তু আমরা স্ট্রাকচারও ডিফাইন করতে পারতাম, তো ক্লাস কেন করলাম দেখো। এবার তো এই সমস্যার সমাধান করছে আমাদের ক্লাস। তো ক্লাসের মধ্যে 3টে অংশ থাকে, কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে পাবলিক প্লেস, ওকে, আর প্রাইভেট প্লেস, এ ব্যাপারে তো সবাই জানো, সবাই এক্সপার্ট এ ব্যাপারে। পাবলিক প্লেস, প্রাইভেট প্লেস, আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে মাঝামাঝি প্রোটেক্টেড। তো এই ক্লাসের পুরো ক্লাসটাকে 3টে অংশ থাকে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। ক্লিয়ার? ওই ক্লাসে 3টে অংশ হতে পারে, একটু অংশ হবে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এবার কি হচ্ছে, তুমি যখন যে নামটা লিখবে, যদি লেখো প্রাইভেট, ওখান থেকে একদম নিচে অবধি সব কিছু প্রাইভেটের আন্ডারে আসবে। তুমি যদি লেখো প্রোটেক্টেড, ওখান থেকে সব থেকে নিচে অবধি প্রোটেক্টেডের আন্ডারে আসবে। তুমি যদি লেখো প্রাইভেট, প্রোটেক্টেড, আর এটা হচ্ছে পাবলিক, এটার আন্ডারে আসবে। এটা একটা গেল। তো প্রথম না, আমাদের পয়েন্ট নাম্বার 1, যে আমরা যে ক্লাসটা করলাম সেটাকে 3টে অংশ থাকবে, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। সেকেন্ড অংশ, বাই ডিফল্ট আমরা যদি কিছু মেনশন না করি তাহলে সেটা অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে যায়। অর্থাৎ আমরা যে কোডগুলো লিখছিলাম এখানে, তোমরা যদি দেখো এখানে, যদি আমি, এটা তো সি কম্পাইলারে আছে, তো এখানে যদি আমি কোনো রকমের না মেনশন করে দিই, আমি যদি কোনো রকমের মেনশন না করি, যেখানে যদি আমি লিখি যে কি লিখব, যে ক্লাস এবিসি, এটা যদি আমি লিখি আর এখানে আমি দিলাম, তো এবার যদি আমি এখানে নর্মালি লিখি যে হোয়াটএভার ইন্ট এ, তো এখানে এবার আমি কি অবজেক্ট ইউজ করে, তো এটা অটোমেটিক্যালি প্রাইভেটের আন্ডারে চলে আসবে। যদি না লিখি, পুরো ব্যাপারটা, এই ক্লাসের পুরো অংশটা অবজেক্টের আন্ডারে চলে আসবে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? ক্লিয়ার? হুম। আচ্ছা,
এইবার একটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে যে যখন তুমি যদি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করো, তখন তুমি শুধুমাত্র ওই ক্লাসের পাবলিক এরিয়াকে অ্যাক্সেস করতে পারবে। আই রিপিট, তুমি যদি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করো, তাহলে শুধুমাত্র পাবলিক এরিয়াকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তার মানে কি অবজেক্টের ক্ষমতা শুধুমাত্র পাবলিক এরিয়ার ডেটাগুলোকে অ্যাক্সেস করা। অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ অবজেক্টের ক্ষমতা শুধুমাত্র পাবলিক এরিয়ার ডেটাটাকে ইউজ করা, এতটুকুই অবজেক্টের ক্ষমতা। ঠিক আছে, প্রোটেক্টেডও অ্যাক্সেস করতে পারবে না সে, আর পাবলিকও অ্যাক্সেস, প্রাইভেট তো পারবেই না। ঠিক আছে, শুধুমাত্র পাবলিক যেগুলো সেগুলোই অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবার অঙ্কিতা, অঙ্কিতা হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ধরো একটা ক্লাস বানিয়েছি আমি। হুম, তো এই ক্লাসের ক্লাসটাকে চলার জন্য না, ক্লাসটাকে চলার জন্য ধরো আমার অনেক কোড দরকার, অনেক রকমের কোড দরকার। তো আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট বলিনি, ক্লাস কিন্তু একটা ক্লাস তার নিজের কোড সে অ্যাক্সেস করতে পারে, সেটা পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড যাই হোক না কেন। তো ক্লাস নিজের মধ্যে তো সমস্ত অ্যাক্সেস করতে পারে, সেটা তো সে ব্যাপারে কোন যেমন তারও একবার বলে রাখলাম আমি। তো এবারে এই ক্লাসটাকে পুরোপুরি ফাংশন করার জন্য, সাপোজ ধরো পুরোপুরি ফাংশন করার জন্য তুমি একটা রেডিও বানাচ্ছ। ওকে, রেডিও বানিয়েছো। এবার তুমি চাইছো যে এই যে রেডিওটা আমি বানিয়েছি, এই রেডিওর ৩-৪টে বাটনই আমি শুধু পাবলিক করব, আর বাকিগুলোকে আমি প্রোটেক্টেড মানে ভেতরে ঢুকিয়ে রাখবো, যাতে করে যেই কিনছে সে যাতে এটাকে অ্যাক্সেস করতে না পারে। কেন? কারণ উল্টোপাল্টা কাজ করে দিতে পারে, শক লাগতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু পুরোটাই কিন্তু আছে ভেতরে। কিন্তু পাবলিকের অ্যাক্সেসেবল কি শুধুমাত্র অন অফ বাটন, ওই বাটন, ওই বাটন। ওকে, তো এটাকে তুমি কীভাবে সাজাবে আমাকে একটু বলো, একটু দুবাস ওপর দিয়ে। লেটস সে রেডিওর জন্য 10টা ভ্যারিয়েবল লাগবে, 3টে ভ্যারিয়েবল তোমার মনে হলো যে সে পাবলিককে দেওয়া যায়, তো কী করবে তুমি এখন? আচ্ছা, তো তুমি কি করবে, 3টে ভ্যারিয়েবলকে সাধারণত, একে অবজেক্ট প্রোগ্রাম। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে ক্লাস যখন বানাবে রেডিওর ক্লাস, তখন 3টে ভ্যারিয়েবলকে শুধুমাত্র পাবলিকের আন্ডারে রাখবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ইউজিং নেম, হুম, হচ্ছে, ওকে, ওকে, আচ্ছা, হুম, হুম, ওকে। তো আমি এখানে একটা ক্লাস বানাচ্ছি, ABC, হচ্ছে, হচ্ছে, ওকে, এন্ড A এন্ড B। ওকে, তো আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম ABC এর এক্স অবজেক্ট। এবার আমি যদি লিখি এক্স ডট এ ইকুয়াল টু 20, তো বুঝতেই পারছো যে এটাকে অ্যাক্সেস করা পসিবল হবে না। তো আমি যদি রান করি, দেখো এখানে করে বারণ করে দেবে যে এরকম নামে কেউ নেই এখানে। বলছে যে ভাই আপনি বলছেন যে নট ডিক্লেয়ার্ড প্রাইভেট, এ ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। অর্থাৎ তুমি যে একে অ্যাক্সেস করতে চাইছো সেটা হবে না, যেটা কিনা প্রাইভেটের মধ্যে আছে। কিন্তু এই সেমটাকেই যদি আমি এবার এখানে লিখে দিই যে পাবলিক, তো অর্থাৎ তো পাবলিক লিখে দিলাম। এবার যদি আমি রান করি, এবার ওরা কোনো আপত্তি জানাবে না, ঠিকঠাক আছে। ওকে, তো আমি বলেছিলাম যে বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যায়, শুধু পাবলিকই থাকে, যে লিখে দিলে পাবলিক থাকে। ভালো কথা। এবার এছাড়াও আরও দুটো এরিয়া আছে, সেটা হচ্ছে যে প্রোটেক্টেড, PROCETED। আচ্ছা, প্রোটেক্টেড স্পেলিংটা কি ভুল করলাম আমি? হ্যাঁ, কি হবে? PROTEC।
PROTC পি আর ও TB আচ্ছা আচ্ছা সি হয় PROT পি আর ও টি ই সি আচ্ছা প্রোটেক্টেড হয়ে গেছে। এখন ঠিক আছে। তো এবার সরি, তো এবার এখানে যদি আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেটস সে এন্ড সি, আর এখানে যদি কোনো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করি ইন্ট ডি, দেখো এটা কি অবজেক্ট, এই অবজেক্টের থ্রুতে একে আমি অ্যাক্সেস করতে পারছি, কোনো আপত্তি করলো না, কোনো আপত্তি করেনি, কিন্তু আমি ডিকে অ্যাক্সেস করতে পারছি না। ডি করলাম, সেম কথা বলবে যে ভাই ডি প্রাইভেট আছে। ইভেন আমি যদি সিকে অ্যাক্সেস করতে চাই, সিকেও অ্যাক্সেস করতে দিচ্ছে না, দেখলে এরর দিয়ে দিয়েছে। তো দেখো এইটাই হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে গেলে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটার বোধটা থাকা উচিত যে স্ট্রাকচার যে কাজ করছিল ক্লাসও করছিল সেম কাজ, কিন্তু এর পার্থক্যটা কোথায়, দেখলে? ওকে ওকে এইবার এই লাইনটা ক্লিয়ার যে শুধুমাত্র এই লাইনটা আমাকে কে বলবে? রেজ ইউর হ্যান্ড। অবজেক্টের ক্ষমতা কতটুকু, একটা ক্লাসের কতটুকু কেউ ছেড়ছাড় করতে পারে? সুরজিৎ বলো। হ্যাঁ বলো। ক্লাস শুধুমাত্র পাবলিককে অ্যাক্সেস করতে পারবে, পাবলিককে প্রাইভেট অ্যাক্সেস এবং করতে পারবে, প্রোটেক্টেডকে পাবলিককে পারবে অ্যাক্সেস না। করতে পারবে, তাই তো? কারেক্ট। ভ্যারিয়েবলকে এবার এখানে এখানে করে দেবো, এখানে লিখে লিখে দেবো। এখানে আমি লিখলাম যে ইন্ট এ ইন্ট বি হয়েছে। এবার এ আর বি এর ভ্যালু যদি কেউ অ্যাক্সেস করতে চায়, আমি এখানে লিখব যে যদি ভাই তুমি এ আর বি এর ভ্যালুকে রাইট করতে চাও, তাহলে লেখো যে ভয়েড সেট এ। তো একে সেট করার জন্য তুমি এখান থেকে এর ভ্যালু নাও, এখান থেকে ধরো আমি এখানে লিখি যে এক্স, এর ভ্যালু নাও, আর ওই এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু এর মধ্যে রেখে দাও। এতে করে কি হলো দেখো, তুমি এক্স অবজেক্ট বানিয়ে তুমি যদি একে অ্যাক্সেস করতে চাও, পারবে না। পারবে? পারবে না। একে অ্যাক্সেস করতে পারবে না, কেন? প্রাইভেটের আন্ডারে। কিন্তু তুমি একে অ্যাক্সেস করতে পারবে, আর একে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখানে কি লিখবো? এগুলো একটা সিম্পল ম্যাথামেটিক্স না? এখানে আমি কি করব যে এ ডট এটা সেট এ, তো সেট এতে আমি কি করে দেব, ফাংশনটা কল করার সময় এখানে আমি 20 দিয়ে দিলাম। তো এবার দেখ, এভাবে আমরা লিখি সবসময়। দেখো মানে দেখো ডিএসএ করার সময় আমরা এগুলো ফলো করি না, বিলিভ মি। এগুলো আমি একদম আন্ধাধুন যেভাবে কোড ফোড রান করানো যায় সেভাবে, এগুলো ডিএসএর জন্য বলছি না, কিন্তু এটার বোধ হওয়ার পরে এগুলো ডিএসএতে লাগবে না, কিন্তু কেমন? ডিএসএতে এগুলো লাগবে না, আমরা যখন প্রজেক্ট করবো তখন লাগবে এসব। সরি। তো 6 মাস 1 বছর বাদে আমরা প্রজেক্ট শুরু করবো, ছোট ছোট প্রজেক্ট। তো তার আগে আমাদের এই বোধটা হওয়া উচিত কি হচ্ছে। আর যেহেতু আমরা একদম প্রথম থেকে শুরু করেছি, তো একদম গুছিয়ে সুছিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখো, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে? তো এবার এটার ভ্যালু যদি দেখার জন্য হয়, তো দেখার জন্য আমি লিখবো, দেখো ভ্যারিয়েবলের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভয়েড। ইন্ডাস্ট্রিতে আমরা এভাবে লিখি, যদি কোনো আমার ভ্যালুকে পেতে হয় তো আমি লিখছি যে গেট এ, গেটে আমি এখানে সি আউট করতে পারি। যদি রিটার্ন করতে চাই তো আমি এখানে ইন্ট দিয়ে দিই, ইন্ট রিটার্ন এ। তো দেখো সেট করার পরে আমি এখানে রান বাটন প্রেস করি, চলেছে, কোনো আপত্তি করেনি, 20 হয়েছে। এবার যদি আমি সি আউট করি এক্স ডট গেট এ, গেট এ, গেট এ, কারেক্ট। এবার যদি করি দেখো, সরি এক্স হবে, হয়েছে 20। তো এবার যদি আমি কোডের ফ্লোটা পুরো বুঝি, যে আমি একটা ক্লাসকে ডিফাইন করলাম, আপাতত সস্তা, অনেক কিছুক্ষণ প্রথম শুরুতে আমি অনেক বড় বড় কথা বলেছিলাম যে ক্লাসে এটা থাকবে ওটা থাকবে, হসপিটাল বাজার এটা ওটা বলেছি,
কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি ছোট্ট সিম্পল 3টে ভ্যারিয়েবল নিয়েছি। প্রোটেক্টেড সম্পর্কে আজকে বলছি না। তো প্রথম বললাম যে আমরা যদি ভ্যারিয়েবল ডিফাইন করি সবসময় আমরা প্রাইভেটের আন্ডারে করব, প্রথম ভ্যারিয়েবল সবসময়। এরপরে কি করব, পাবলিকে আমার যেটা যেটা মনে হয় যে আমি করতে পারবো সেটাকে এখানে রাখবো। সরি, পাবলিকে যেটা যেটা অবজেক্ট অ্যাক্সেস করতে পারবে সেটাকে এখানে রাখবো। তো আমি বললাম যে ভাই হালাকি তুমি এই এ আর বি এর ভ্যালু অ্যাক্সেস করতে পারবে, আমি জানি আমি সরাসরি এখানে ডিফাইন করে দিতে পারতাম, বাট আমি করলাম না। গুড প্র্যাকটিসের জন্য আমি কি করলাম, এ আর বি এর ভ্যালু এখানে রাখলাম, সেট নামে করলাম এটাকে সেট করার জন্য, বেট নামে করলাম এটা। এর ঠিক তেমনি বি এর জন্য আলাদা করে করে রাখবে। এভাবে আমরা এটাকে অ্যাক্সেস করি। তো এটা একটা স্টাইল শিখলাম আমরা, এখানে কোডিংয়ের আহামরি কিছু শিখিনি আজকে। ওকে, ছোটো ছোটো জিনিস শিখেছি আজকে। ছোটো ছোটো ব্যাপারটাকে আমি যদি সামারাইজ করি, আমাদের যাবার বেলা হয়ে গেছে, সেটা হচ্ছে সামারাইজ করি ছোটো ছোটো জিনিস, বেশি এখানে রিভিশনও করতে হবে না। এক হচ্ছে যে আমরা স্ট্রাকচার থেকে অলরেডি জানতাম যে একটা ব্লু প্রিন্ট কী করে বানাতে হয়, জানতাম। সেম জিনিসটা আমরা ক্লাসে করলাম। আমাদের কাছে মনে হলো যে হ্যাঁ এরা ভাই ভাই। পরে দেখলাম যে না, এদের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, এক, যে স্ট্রাকচারের যে অবজেক্ট সে তার মধ্যে কোনো সিকিউরিটি ছিল না, ঠিক আছে, সিকিউরিটি ছিল না। তো এতে করে কি হচ্ছিল, সে যা অবজেক্ট যে কোনো কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারছিল। বাট ক্লাসের মধ্যে সিকিউরিটি কি, অবজেক্ট শুধুমাত্র কোন অংশটুকু অ্যাক্সেস করতে পারবে প্রদীপ্ত? পাবলিক। পাবলিক অংশটুকু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কারেক্ট।